পিয়াল অধিকারী জয়েন করেছে। আর লোকজন কোথায়? আমি অধ্যয়নে গিয়েছিলাম শনিবার দিন। আমি গিয়ে বলছিলাম যে এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। সেটা হচ্ছে ওদের স্টুডেন্টকে আমরা দেখতে পাচ্ছি না। স্টুডেন্ট আমরা কিছুতেই দেখতে পাচ্ছি না। এ আবার কি হলো? কিরকম হলো গো? একা পিয়াল অধিকারী। পিয়াল, তুমি আগের দিন ইন্দাস ভ্যালির ক্লাসটা করেছিলে? পিয়াল, আগের দিন কি তুমি ইন্দাস ভ্যালির ক্লাসটা করেছিলে? পিয়াল, বলো ইন্দাস ভ্যালির ক্লাসটা আগের দিন করেছিলে কিনা? আগের দিন কি করেছিলাম সেটা বলো। ইন্দাস ভ্যালির ক্লাসে আগের দিন আমি কি করেছিলাম বলো। ইন্দাস ভ্যালি ক্লাসে আমি কি করিয়েছিলাম? একজন স্টুডেন্ট, আগের দিনে একজন এসেছিল না, তিনজন এসেছিল আগের দিন। এতজন স্টুডেন্ট নিয়েছে মানে সবাইকে স্কুল সার্ভিস দিচ্ছে তা তো মনে হয় না। সেটা খালি বলো। কোনো উত্তরই নেই। হ্যাঁ, বিভিন্ন পর্যটকদের সম্পর্কে বলছিলেন, হ্যাঁ সেটা তো আগে বললাম। তারপর আমি ইন্দাস ভ্যালিতে ঢুকেছিলাম। ইন্দাস ভ্যালির কোন কোশ্চেনটা বলেছিলাম? আবিষ্কারের গুরুত্ব বলেছিলাম। ইন্দাস ভ্যালির আবিষ্কারের গুরুত্ব, ইন্দাস ভ্যালির সীমানা, এই দুটো বলে দিয়েছিলাম, মনে হয় বলেছিলাম। ১২,৯৯,৬০০ বর্গ কিলোমিটার এই রাস্তাটা কিভাবে বিস্তৃত হয়েছিল বলেছিলাম কি? সেটা আমাকে আগে বলো। সীমানা বলে দিয়েছিলাম, তাই তো? বেশ। এবারে সিন্ধু সভ্যতার আর কি কোশ্চেন করেছিলাম, নতুন কোশ্চেন? সিন্ধু সভ্যতার সঙ্গে মেসোপটামিয়ার সম্পর্ক করেছিলাম। মেসোপটামিয়ার সঙ্গে সিন্ধু সভ্যতার সম্পর্কটা কি করেছিলাম? এটা আগে বলো আমাকে। বেশ, আজকে তাহলে আমরা এই আলোচনাটা করব সিন্ধু সভ্যতার সঙ্গে মেসোপটামিয়ার কি করে সম্পর্ক হয়েছিল। মেসোপটামিয়া, মনে রাখবে, মেসোপটামিয়াতে বাণিজ্য করতে যেত সিন্ধুবাসীরা। এবং এই বাণিজ্য করতে যাওয়ার সময় যে ঘটনাটা ঘটেছিল, তখন একে অপরের ডিম্যান্ডগুলো ফুলফিল করতো। মর্টিমার হুইলার বলছে যে আমাদের সিন্ধু সভ্যতা ছিল, ইন্দাস ছিল হচ্ছে বা হরপ্পা ছিল। হ্যাঁ, আমি আজকে নোটসটা দিয়ে দেবো, পিডিএফ নোটস ক্লাসটা দিয়ে দেবো। ওই জায়গাটা শেষ না করে তো হবে না, ওটা শেষ হয়নি। এবার যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ওই এইমাত্র জায়গাটার নাম বললাম, কি বললাম বলতো জায়গাটার নাম? যে মেসোপটামিয়ার উপনিবেশ বলছে, এক কথায় হচ্ছে আমাদের কোন জায়গাটা? সিন্ধু। সিন্ধু হচ্ছে বা হরপ্পা হলো মেসোপটামিয়ার উপনিবেশ। আর কেউ বলছে না, মেসোপটামিয়া হচ্ছে সিন্ধুর উপনিবেশ। এবার দুটো দলে ভাগ। যেমন ধরো এইচ আর হল, তারপর হচ্ছে প্রফেসর কি বলে মর্টিমার হুইলার, গর্ডন চাইল্ড, এরা বলছে যে না, এখানে ওরা ওই বাইরেই ছিল, মানে মেসোপটামিয়ার দ্বারাই হচ্ছে ওরা প্রভাবিত হয়েছিল, তাই তো? এবং এটাও বলছে যে মেসোপটামিয়ার দ্বারা প্রভাবিত হয়েছিল। নলাকার শিলের যে ব্যবহার করেছে, ওটা মেসোপটামিয়া ব্যবহার হতো। মেসোপটামিয়ানরা কি বলতো? আমাদেরকে বলা হতো এক কথায় মেলুহা বা মেলুকা বলতো। এই যে মেলুহা বা মেলুকা বলতো, ওই দেবতাদের আশীর্বাদ পুষ্ট বলে ওদের মনে করা হতো। ঠিক। এবং
ঠিক তার পরে পরেই আরও একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে সেই সূত্র ধরে। সেটা কি? সেটা হলো সিন্ধু সভ্যতার যে পদ্ধতি বা যা কিছু ছিল সেখানে আমাদের ওদের কিছু ডিম্যান্ড ছিল। মানে ব্যবসা বাণিজ্য যখন হতো ওই ব্যবসা বাণিজ্যের ডিম্যান্ড ছিল। যেমন বলছে যে ওরা চাইতো আবলুস কাঠের তৈরি, মানে পুরো গোটা কাঠটা ওরা চাইতো। তারপরে ওরা চাইতো হচ্ছে আমাদের কি বলবো, ওই ভীষণই ডিম্যান্ড ছিল মেসোপটামিয়া থেকে নিয়ে আসা পিকক ফেদার্স মানে ময়ূরের পালক, টাস্ক অফ এলিফ্যান্ট মানে হাতির দাঁত, ঠিক আছে? এগুলো হচ্ছে এখানে অত্যন্ত প্রয়োজন ছিল এবং এই প্রয়োজনীয়তাটাই ওরা কি করেছিল সেখানে মেটাবার চেষ্টা করেছিল। ইস, এত বড় ছবিটা দেখাচ্ছে। এবার ছবি কি ছোট দেখাচ্ছে? এটাকে নিয়ে মানা যায় না। আবার এখানে এরকম হয়ে গেল, কেন এটা হচ্ছে বলো তো? এটা যদি এরকম ভাবে নেভানো যায় আর যদি এটাকে এখানে দেখানো যায়, ঠিকই আছে। হুম, এটাকে চালালে আবার এটা ঠিক। এটা অস্থির হয়ে গেছে, প্রচন্ড সমস্যা করে ওবিএস। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। তাহলে এবার যেটা আমি বলতে চাইছিলাম যে এরকম একটা পরিস্থিতির আমরা কিন্তু সম্মুখীন হয়েছিলাম, যে পরিস্থিতির মধ্যে আমরা খুব ভালো করে প্রত্যক্ষ করলাম যে পিকক ফেদার এবং পিকক ফেদারের সঙ্গে সঙ্গে আহ, এনেছিল ওরা কি, টাস্ক অফ এলিফ্যান্ট হাতির দাঁত, আর এখান থেকে চাইতো ওরা কি ল্যাপিস ল্যাজুলি মানে হচ্ছে হ্যাঁ নীলকান্ত মণি হচ্ছে ল্যাপিস ল্যাজুলি, ঠিক। এবং আবলু শুট বললাম। কিন্তু কটন টটনের কোনো চাহিদা ছিল না মেসোপটামিয়ায়, যেহেতু মেসোপটামিয়ায় পাওয়া যেত কটন। মেসোপটামিয়া কটন পাওয়া যেত। মাত্র দুজন না একজন, কতজন আছে দেখি। পারমিতা ঘোষ আর পিয়ালি অধিকারী। পারমিতা ঘোষ মনে হচ্ছে আগের দিন ক্লাস করেছিল। কি হচ্ছে আমাকে একটুখানি বলবে? তাতে নিজেকে একটু রেক্টিফাই করতে পারি। প্রথম দিনে 7 জন এসেছিল, অনলি 7। সেটা ওই দিনই 4 জনে দাঁড়ালো, তারপরে 2 জন 3 জন করে আসছে। খুবই সমস্যা, খুব সমস্যা এটা। আমার ফোন নাম্বার আমার কাছে নেই যে ডেকে ডেকে জিজ্ঞেস করবো, বলবো যে কেন আসছে না। ঠিক। এবার দেখো, এরকমই একটা পরিস্থিতির মধ্যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ওই মানে সম্পূর্ণভাবে সিন্ধু সভ্যতার এটা প্রমাণিত হলো যে উভয়ের মধ্যে একটা ব্যবসা বাণিজ্য হয়েছে। এইচ আর হল বলে একজন হিস্টোরিয়ান, সে বলছে যে মেসোপটামিয়ার একটা গল্পের সঙ্গে, সাধুর গল্পের সঙ্গে সিন্ধু সভ্যতার গল্পের একটা সিন্ধু সভ্যতার এই সাধুর গল্পের একটা সাদৃশ্য আছে, তাই তো? এবং বলছে এখানে যেমন বাঁধটা তৈরি করা হয়েছিল 7 বার, এবং 7 বারই ওই বাঁধ ভেঙে গেছিল, আবার বাঁধ তৈরি হয়েছিল। এটাও একটা বেশ বড় রকমের ঘটনা ছিল। কেনই বা ভেঙে গেল, কিসে ভাঙলো, এটা এটা খুবই ইন্টারেস্টিং এবং খুব বড়
মানে কি বলবো, একটা বড় মেসেজ। এবার দেখো, তারপর যেটা বলছিলাম, তাহলে এই যে লিঙ্ক করছে এটাও কিন্তু একটা ছিল মস্ত বড় কারণ। এবং এখানে এই ঘটনাটার জন্য আমরা যেটা দায়ী করলাম, যে উভয় সভ্যতার মধ্যে একটা অঙ্গাঙ্গিকভাবে একটা সম্পর্ক জড়িয়ে ছিল। আবার অধ্যাপক গর্ডন চাইল্ড উনি একখানা এভিডেন্স তুলছেন। উনি বলছেন যে একটা মহিলাকে, ভারতীয় মহিলাকে, মানে সিন্ধু উপত্যকার একজন মহিলাকে মারা যাওয়ার পরে তাকে যে কবর দেওয়া হয়েছে, সরকাঠির মাদুরে তাকে আবৃত করে তাকে কবর দেওয়া হয়েছে। এবার এই সরকাঠির মাদুরে আবৃত করে যে কবর দেওয়া হয়েছে, এটা তো মেসোপটামিয়ার একটা রীতি, পুরনো রীতি, তাই না? তাহলে এটারও একটা সঙ্গে লিঙ্ক আছে। আবার একই রকম ভাবে আর একটা কথা বলছে, যে সিন্ধু সভ্যতায় আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে, এখানে যে ব্যবসা বাণিজ্য হতো, সেই ব্যবসা বাণিজ্যের সময় আক্কাদে ওরা যেত। আক্কাদ, এই আক্কাদের যিনি রাজা ছিলেন তার নাম ছিল সারগন। এই সারগনের সঙ্গে তার যে রিলেশন হয়েছিল, তাতে আমরা দেখেছিলাম সারগনের সঙ্গে রিলেশন হওয়াতে 2374, 2350 থেকে 74, এই যে সময়টা বলছে, 74 থেকে 50-এ, ওই সময়টাই অ্যাকচুয়ালি পুরো দমে ব্যবসা বাণিজ্য হয়েছে। ঠিক আছে? এবং সারগনের, আক্কাদের রাজা সারগন যেগুলো যেগুলো ডিমান্ড করেছে সেগুলো ওরা পাঠিয়েছে। উর, ডিলমুন, মাকান, কি নাম বললাম, উর, ডিলমুন, মাকান, এই তিনটে অঞ্চলের ওপরে ওরা তখন কি করেছিল, ওই তিনটে অঞ্চলের উপর দিয়ে ওরা এই ব্যবসা বাণিজ্যটা করেছিল। ঠিক আছে, মনে থাকবে? বেশ। পিয়াল অধিকারী, তুমি কোথায় থাকো? পিয়াল, কোথায় থাকো তুমি? একটু বলো কোথায় থাকো। কোনো ভয় নেই, তোমার বাড়ি চলে যাব না। বেহালায় থাকো, অনেক কাছে থাকো। আর পারমিতা কোথায় থাকো? পারমিতাই তোর নাম। পারমিতা কোথায় থাকো? পারমিতা কথা বলো। পারমিতা কোথায় থাকো? আমার বাড়ি তোমার বাড়ি থেকে খুব দূরে নয়, এটুকু বলতে পারি। আমার বাড়ি বেলঘড়িয়া, তোমার বাড়ি বেহালা। মেট্রো করে গেলে খুব বেশি সময় লাগে না। বুঝলে? মেট্রো করে গেলে খুব বেশি সময় লাগে না। আমি আরেকজনকে জিজ্ঞেস করেছি, সে ভয় পেয়ে গেছে, সে ভেবেছে যে তার বাড়িতে গিয়ে চলে যাবো বোধহয়। কোথাও যেতে পারি না আমি, পড়িয়ে বাড়ি ফিরি কোনো রকমে, বাজারঘাট করি। বেশ, তার মানে পারমিতা শুনছে না। আচ্ছা, এবার আমরা যেখানটায় চলে যাব, আচ্ছা হুগলিতে। হুগলি মানে কি, হুগলি ঘাট ওই জায়গাটায়, নাকি হুগলির অন্য কোনো জায়গা আছে? ব্যান্ডেলে ঢুকতে গেলে হুগলি, হুগলি ঘাট, চন্দননগর, এই যে স্টেশনগুলো পড়ে, সবই তো হুগলি। ব্যান্ডেল পর্যন্ত তো হুগলি। না না, ব্যান্ডেলের আগে আছে। ও চুচুড়া, খুব ভালো জায়গা থাকে, দারুণ জায়গা থাকে। পারমিতার সাবজেক্ট কি হিস্ট্রি? পারমিতা, তোমার সাবজেক্ট কি হিস্ট্রি? ইংলিশ, ইংলিশ। আর ইয়ে, আমাদের পিয়াল, পিয়ালের সাবজেক্ট কি? আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখাই, ওই জিনিসটা দেখাই। তাহলে এই যে ভাবে বললাম, যে কানেক্ট করলো ওরা, এই কানেক্ট করার ফলে কি হলো, আমাদের এই ব্যবসা বাণিজ্যটা প্রমাণিত হলো। বায়োলজি, পাশে হিস্ট্রি ছিল। বেশ বেশ। চুচুড়া, চুচুড়া মানে তুমি খুব ধনী লোক, চুচুড়া খুব ধনী লোকেরা থাকে, বুঝতে পারছো? চুচুড়া মানে হচ্ছে ডাচ, ডাচদের জায়গা। চন্দননগর খুব ফ্লারিশ জায়গা। এই চুচুড়া চন্দননগরে পরে মানকুণ্ড বলে একটা স্টেশন আছে,
ওটাও খুব দারুণ জায়গা, বুঝলে? এগুলো ঘুরবে, এই যে ওদের এখানটা ঘুরে আসবে। বেহালাতে আছে, বেহালাতে পুরনো নৌকার খালের মধ্যে, পুরনো মানে সে কত পুরনো তোমায় বলে দিচ্ছি, মানে পাল আমলের বা সেন আমলের ওই সময়ের বড় নৌকোর দুটো পাটাতন পাওয়া গেছিল। কৌশিক পাল জয়েন করেছে। কৌশিক আমার পরিচিত। কৌশিককে আমার খুব শিগগিরই ফোন করতে হবে, কারণ কৌশিক মানে বুঝতেই পারছে। ঠিক আছে, কেন কৌশিককে ফোন করতে হবে? বেশ, ঠিক আছে, এইটা মাথার মধ্যে তুমি রাখবে। কৌশিক পাল বলছে হুম স্যার হুম। আচ্ছা, এবার দেখো, তাহলে এটা বুঝতে পারলে তো। এবার এখানে কিন্তু তোমার কখনো কখনো মনে হচ্ছে যে মেসোপটামিয়ায় ছিল সিন্ধুর উপনিবেশ, আবার কখনো মনে হচ্ছে সিন্ধু ছিল মেসোপটামিয়ার উপনিবেশ। এটা কোনোভাবেই স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত হয়নি। এবার এই প্রমাণের এই যে ব্যাপারটা আছে, এটাকে আমাদের কাজে লাগাতে গেলে কতগুলো জিনিসকে এখানে দেখাতে হবে। আমি জাস্ট অ্যান্সারটা একটু শো করছি। জি, দেখো, এটা যেমন ইংরেজিতে কোশ্চেনটা লেখা হয়েছে, ডিসকভারি দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এগুলো আমি সবই দেখিয়ে দিয়েছি, এগুলো আমি করে দিয়েছি। ফিচার্স অফ আইবিসি, এটা ইংরেজি ভার্সন। এটা হচ্ছে ডিক্লাইন, শুধুমাত্র এখানে ডিক্লাইনটা আছে। হাতের লেখা পড়ে আশা করি বোঝা যায়।
এখানেও ফিচার্সটা রয়েছে পরিষ্কার করে। এবার এখানে দেখো এক্সটেন্ট আছে, এক্সটেন্ট মনে থাকবে, বিস্তারটা আছে। বেশ, এক্সটেন্ড হলো। এটা আমি বলে দিয়েছিলাম। বাবু এটা আমি বলে দিয়েছিলাম তো। পিয়াল দেখা যাচ্ছে? পিয়াল দেখা যাচ্ছে কিনা? ওহো, দেখা যাচ্ছে না বলছে না, বুঝে গেছি। দেখো এটা আমি বলে দিয়েছিলাম তো, এটা একবার দেখে নাও। এটা আমি বলে দিয়েছিলাম, এক্সটেন্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এক্সটেন্ট আমি বলে দিয়েছিলাম। বৃষ্টিতে জল লেগে না, দেখো এটা বলে দিয়েছিলাম তো, ব্রিফ নোট অন দ্য এক্সটেন্ট অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। বলো, দেখে নাও ভালো করে। এটা তোমাদের হাতে তুলে দেবো আমি। পিয়াল ছিল, কৌশিক জানে এটা, আর ওই মেয়েটির নাম যেন কি, আমাদের পারমিতা, দেখেছো এটা? পারমিতা, এটা দেখেছো তো? এই যে এখানে একটা জিনিস খালি অ্যাড করবে, সভ্যতার ভৌগোলিক বিস্তার 10 লক্ষ বর্গ কিলোমিটারের অনেক বেশি। হ্যাঁ, এটা লিখে রাখবো, 12,99,600 বর্গ কিলোমিটারের বেশি। 12,99,600 বর্গ কিলোমিটারের বেশি। 12,99,600 বর্গ কিলোমিটারের বেশি। মনে থাকবে? আচ্ছা, তুমি হচ্ছে ইংরেজি ভার্সন, একটু ইংরেজি ভার্সন খুলেছিলাম তো একটু আগে, দেখে নাও। এটার ইংরেজি ভার্সন আছে, দেখো এখানটায় অমিতা, সেম টু সেম এটা ইংলিশ ভার্সনে আছে, দেখেছো? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিপস taken over regarding the ancient Indian history of the discovery of Harappan culture. Prior to this, it was assumed that the Indian culture and history began in later Harappan age to be specific during the arrival of Aryans. যে অ্যারাইভাল অফ এরিয়ান্স বলছে, মানে আর্য সভ্যতার আগে। দিস কনসেপ্ট হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড নাও
as the discovery has বলছে transcended the history of Indian culture and established its qualities of being ancient and unique. The first civilization of subcontinent was spotted around the banks of Sindhu and other region, which was aged approximately 4,500 years. ঠিক আছে, মনে থাকবে, হয়ে গেল। This civilization was contemporary of ancient Chinese, Egyptian, and Sumerian cultures. সবটাই দেওয়া আছে। ঠিক আছে, 53, 56, 72 পরপর তিনবার। এখানটা পুরোটাই বাংলা যা আছে দেখো তাই আছে। এই জায়গাটা পড়লে বুঝতে পারবে তুমি ওরা যে আবিষ্কার করেছিল। এই কোন কোন জায়গাতে ভাগ হয়েছিল এগুলো, উত্তরপ্রদেশ, আলমগীরপুর, রাখিগাড়ি। ঠিক আছে, এটা পুরো বলা হয়েছে কোনটা কত কিলোমিটার করে। এখানে যে 10 লাখ কিলোমিটার লাস্টে থেমে গেছে বাংলার মতো যেরকম, এখানটা এটাকে 12,99,600 স্কোয়ার কিলোমিটার করে নিতে হবে। আমি লিখে দেবো, সুবিধা হবে, লিখে দিচ্ছি। এক সেকেন্ড। কি দিলে আপনার করবে এটা? সমস্যা। পেনটাই নেওয়া মুশকিল। তো জটিল জিনিস। বারো লক্ষ 99,600 লিখে যাচ্ছি, লেখাই পড়ছে না।
এখানে ইরেজার দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি এখানে। পেনটা কোথায়? পেন, এই পেনের কোনো অস্তিত্ব নেই। এডিটে যাই দেখি, এইটাও পেন মিলছে না। কালার তো চয়েস করলাম। কোন অবস্থাতে আমি লিখতে পারলাম না। 12,99,612 কিলোমিটার। কিভাবে আমি লিখবো বলো দেখি একবার। একে আগে অনায়াসে লেখা পড়তে, আর লেখাই পড়ছে না। কালকেও লিখলাম আমি, আজকে লিখতেই পারছি না। ঠিক করে নিন আর কি বলবো। 12,99,600 স্কোয়ার কিলোমিটার। গেল। এবার আমি আরো শেয়ার করছি। দেখো এই কোশ্চেনটা। ফিচার্স, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ফিচার্স, এই ফিচার্সের কোশ্চেনটা যখন তোমাদের দেবে, খুব ভালো করে খেয়াল রাখবে। এখানে তোমাদের কোনো রাস্তা নেই। রাস্তা নেই মানে হচ্ছে তোমাকে এটা সব লিখতে হবে। সব মানে হচ্ছে যা যা ফিচার্স আছে, প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ ফিচার্স লিখতে হবে। এবার পয়েন্ট ওয়াইজ ফিচার্স লেখার সময় তোমাকে মাথায় রাখতে হবে একটাই কথা, সেটা হচ্ছে যে সবই পয়েন্ট বলবো, কিন্তু কিছু বাদ যাবে না। তাহলে এখানে আমরা একটু নোট ডাউন করে নিতেই পারি। তাহলে আমাদের টাউন প্ল্যানিং থাকবে ফিচার্সের মধ্যে। টাউন প্ল্যানিং থাকার পরে এখানে আমাদের আরো এক্সট্রা কি আছে? এক্সট্রা আছে ওদের টুলস, ওরা কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতো, ওদের কবর ব্যবস্থা, তাই তো? ওদের সোসাইটিতে উৎসব ওরা কিভাবে পালন করতো, ওদের কিভাবে কবর দেওয়া হতো তো বললামই। তারপর ওরা কোনো দেবদেবতায় বিশ্বাস করতো কিনা, এবং যদি বিশ্বাস করেই থাকে তাহলে সেই দেবতাগুলো কারা। তারা কি মূর্তি পুজোর প্রচলন, মানে মূর্তি পুজো করতো না করতো না, তারা কি প্রকৃতির পুজো করতো না মাতৃদেবতা সেন্সে পুজো করতো। এইগুলো তোমাকে সব জানতে হবে। এগুলো না জানলে তুমি উত্তর করতেই পারবে না। এটা মাথায় রেখে দিও। এগুলো হচ্ছে তোমার আসল কি পয়েন্ট। এটা হচ্ছে আসল কি পয়েন্ট। এবার এক্ষেত্রে আমি কিছু জিনিস বলবো, একটু মন দিয়ে শুনবার চেষ্টা করবে তোমরা। তাহলে ফিচার্সে ওভারঅল সবকিছু দিলে আমাদের কোন সময়ের এটা পুরনো তাও তোমাকে কিন্তু মেনশন করতে হবে, এবং এটার ডিক্লাইনের এসেনশিয়াল কজগুলোকেও জাস্ট মানে কি ওয়ান লাইনের মতো লিখে ছেড়ে দিতে হবে। আর তুমি ব্যাখ্যায় যেতে পারবে না। দেখতে পাচ্ছ কত বড় সাইজ? এই কোশ্চেনটা আমাদের স্যারেরা বলতেন, মানে মানে যেখানে পড়তাম কলেজে, তখন বলতেন যে তোমরা এই উত্তর লিখতে গেলে মাথায় রাখবে একটাই, যে উত্তরটা লেখার সময় পয়েন্ট ছুঁয়ে যাবে, খুব বিস্তারিতভাবে লিখবে না। ঠিক আছে? বলাটা বুঝতে পারলে কিনা? এই কথাটা বললাম, তোমরা বুঝতে পারলে কিনা বলো। পারমিতা যে আছো, ইংলিশ যার সাবজেক্ট, তোমার কি ইয়েও ইংলিশ? মানে তুমি কি কোন বোর্ডে পড়ে এসছো আগে বলো। মানে বলতে চাইছি, তুমি কি সিবিএসসি বা আইসিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম? সেটা আমাকে আগে বলো। যে ইংলিশ মিডিয়ামের হবে সেই কেবলমাত্র ইংরেজিতে উত্তর লিখবে। এটা আমি সবসময় বলে দিই। কারণ তোমাদের চিন্তা ভাবনাটা কখনোই প্রথমে ইংরেজিতে আসতে পারে না। ইংরেজি সেই লিখবে যে ইংরেজি অ্যাটমসফিয়ারের মধ্যে সবসময় রয়েছে, ছোটবেলা থেকে সে ইংরেজিটা শিখেছে। তাহলে কিন্তু হবে না। কারণ আমি প্রবাহ, ঠিক আছে, না তাহলে কিন্তু পারমিতা তুমি নিতে যেও না। আমি তোমাকে ভালো বুদ্ধি বলবো। তুমি ভুলে গেলে সেই চিন্তা ভাবনা করে তুমি লিখতে পারবে না। আর যেহেতু এটা লিটারেচার, লিটারেচার তো সেই জন্য কিছু ভুল ত্রুটি থাকলে ওরা ধরে ফেলবে। প্রবাহ আর স্বপ্নদ্বীপ,
আমার দেখা দুটি স্টুডেন্ট, এরা দুজনেই তোমার কি হলো, পাশ করলো, ঠিক আছে, এবং পাশ করবার পরে ওরা দেখলাম সব বাংলা মিডিয়ামে নিয়েছে। আমি বললাম কি বার, ইংরেজিতে তুমি তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো, এত ভালো কলেজ, এত ভালো ইউনিভার্সিটি। প্রভাবকে বললাম, প্রবাহ আমাদের বাড়িতে এসেছিল বাবার সঙ্গে। প্রভাব বলেছিল, আমার প্রথম চিন্তা ভাবনাটা কিন্তু স্যার বাংলাতেই আসে। তখন ও আমার চোখ খুলে দিয়েছিল। তার আগে পারমিতা যে যে বলতো ইংরেজি মিডিয়াম মাধ্যমে পড়বে, তাকে আমি বলতাম সে তাহলে ইংলিশ মিডিয়ামে যেন পড়ে। ঠিক আছে, বোঝা গেল? এটা তোমাকে মনে রাখতে হবে। মনে থাকবে? তাহলে ফিচার্স এর ব্যাপারটা আমাদের কিন্তু এইভাবেই লিখতে হবে। যেমন ধরো বলছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যে রাষ্ট্রনীতির ব্যাপারটা ছিল, সে রাষ্ট্রনীতি নির্ধারণ করতো কারা? আরেশ শর্মা বলছে এটা নির্ধারণ করতো তোমার ব্যবসায়ীরা, বড় ব্যবসায়ীরা। আবার ডিডি কোশাম্বী বলছে না, বড় ব্যবসায়ীরা এটা হতে পারে না, এটা করতো কারা? এটা কেবলমাত্র করতো আমাদের পুরোহিত শ্রেণীর লোকেরা। এই দুটো কথা তোমার বলতে হবে। তারপরে গ্রেট বাথ, গ্রেট গ্যানারি, হুম, এটাও তোমাকে বলতে হবে। বৃহৎ স্নানাগার, বৃহৎ শস্যাগার। এই বৃহৎ স্নানাগার, বৃহৎ শস্যাগারে আর একটু বড় করবো নাকি? এর স্পেশালিটি কি ছিল, ওটাও তোমাকে বলতে হবে। প্রচুর জিনিস আছে, প্রচুর এখানে মেটেরিয়াল দেওয়া হয়েছে, সেভাবে তোমাকে কিন্তু পড়তে হবে। ঠিক, এটা মনে রাখবে। দেখে নিয়েছো এটা ভালো করে? বেশ, এরপরে আমাদের যেটা রয়েছে, প্রচুর কোশ্চেন এখানটা রয়েছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ধ্বংসের কারণ। এবারে ধ্বংসের কারণ এই কোশ্চেনটা তোমাকে ধরে ধরে বুঝতে হবে, বুঝলে? তোমাদের কাছে কোন কোশ্চেনটা যেন নেই, সেটা একটু লিখিয়ে দিলে মনে হয় ভালো হয় তোমাদের। টিচার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আছে। এই মেসোপটামিয়ার সঙ্গে লিঙ্কটা তোমরা বরং লিখে নিতে পারো। লেখো।
কোশ্চেনটা লিখে নাও। ক্রিটিক্যালি অ্যানালাইসিস দ্য ইনফ্লুয়েন্স অফ Mesopotamian civilization. Critically analysis the influence of Mesopotamian civilization on the Indus Valley civilization or Harappan culture with help of accounts from available sources and materials. দেখো, 1920-এর দশকে হরপ্পা সভ্যতা ব্র্যাকেটে লেখো তৎকালীন সিন্ধু সভ্যতা আবিষ্কারের পর থেকেই এই সভ্যতার বিস্তৃতি কমা দিয়ে প্রাচীনত্ব কমা বৈশিষ্ট্য ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনার সঙ্গে সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশে সমসাময়িক সভ্যতার সঙ্গে এর সম্পর্ক নির্ধারণে ঠিক আছে, এর সম্পর্ক নির্ধারণের বিষয়টিকে কেন্দ্র করে এই দেশের মানুষ বিষয়টিকে কেন্দ্র করে পণ্ডিত মহলে জল্পনা কল্পনা শুরু হয়। দাঁড়ি এক্ষেত্রে যে বিষয়টি সমস্যার সৃষ্টি করে তা হলো এর স্রষ্টা কারা। কোশ্চেন মার্ক। স্রষ্টা কারা? লেখো, এই দেশের মানুষ নিজেদের উদ্যোগেই এত বড় একটা সভ্যতার সৃষ্টি করেছিল।
এত বড় একটা সভ্যতা সৃষ্টি করেছিল? দাঁড়ি। সমসাময়িক অন্য কোনো সভ্যতা সমসাময়িক অন্য কোনো সভ্যতা এর সৃষ্টি এবং বিবরণের পশ্চাতে কাজ করেছিল। বিবরণ নয়, বিবর্তনের পশ্চাতে কাজ করেছিল। কমা। সিন্ধু নদীর তীরে অবস্থিত সিন্ধু নদীর তীরে অবস্থিত উন্নত সংস্কৃতি হল মেসোপটেমিয়া। মেসোপটেমীয় সংস্কৃতি। মেসোপটেমীয় সংস্কৃতি। লিখলে? মেসোপটেমীয় সংস্কৃতি। এই যে মেসোপটেমীয় সংস্কৃতি লিখলে, মেসোপটেমীয় সংস্কৃতি থেকে আগত মানুষের সংস্কৃতি থেকে আগত মানুষের অনুপ্রবেশের ফল। অনুপ্রবেশের ফল। অনুপ্রবেশের ফল। দেখেছো? অনুপ্রবেশের ফল। ঐতিহাসিক গর্ডন চাইল্ড ঐতিহাসিক গর্ডন চাইল্ড কমা দিয়ে মার্টিমার হুইলার কমা দিয়ে ডক্টর এইচ আর হল প্রমুখ পণ্ডিত এই মতের সমর্থক। প্রমুখ পণ্ডিত এই মতের সমর্থক। দাঁড়ি। এইরকমও বলা হয়ে থাকে যে সিন্ধু উপত্যকার সভ্যতার ধারণা এসেছিল সিন্ধু উপত্যকার সভ্যতার ধারণা এসেছিল মেসোপটেমীয় সভ্যতা থেকে। এবং হরপ্পীয়দের সভ্যতা গঠনের প্রারম্ভিক পরিকল্পনা এসেছিল ওই অঞ্চল থেকেই। প্রারম্ভিক পরিকল্পনা এসেছিল ওই অঞ্চল থেকেই। দাঁড়ি। নেক্সট প্যারাগ্রাফ। আমি এটা ইংরেজি ভার্সানও দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এটাকে ছবি তুলে ভালো করে প্রিন্ট করা, মানে প্রিন্ট করা জিনিসটাই এটা এখানে তোলা হয়নি, ওটাকে ছবি তুলে আমি পাঠিয়ে দেবো। গর্ডন চাইল্ড কমা মর্টিমার হুইলার ও বিশেষ করে এইচ.আর. হল ও তার অনুগামীদের
এই মতামতের পেছনে অন্যতম প্রধান যুক্তি হলো যে উভয় সভ্যতার মধ্যে উভয় সভ্যতার মধ্যে বেশ কিছু ব্যাপারে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। গাড়ি এই সাদৃশ্যগুলি এই সাদৃশ্যগুলি একে একে উল্লেখ করা যেতে পারে। এই সাদৃশ্যগুলি একে একে উল্লেখ করা যেতে পারে। দাঁড়ি প্রথমত মেসোপটেমিয়া সভ্যতার মতো মেসোপটেমিয়া সভ্যতার মতো হরপ্পা সভ্যতা নদীর তীরে গড়ে উঠেছিল। নদীর তীরে গড়ে উঠেছিল। দাঁড়ি দ্বিতীয়ত হরপ্পা সভ্যতার মানুষের মতো সুমেরীয় নগরের অধিবাসীরা মাতৃ মূর্তির পুজো করত। হুম দাঁড়ি দাঁড়ি তৃতীয়ত লিখন পদ্ধতির প্রচলন উভয় সভ্যতাতে বিরাজমান ছিল। উভয় সভ্যতাতে বিরাজমান ছিল। উভয় সভ্যতাতে বিরাজমান ছিল। উভয় সভ্যতাতে বিরাজমান ছিল। গাড়ি চতুর্থত ঐতিহাসিক রেমন্ড ডলচিন মনে করেন মেসোপটেমিয়ার আদি পর্বে সাতটি প্রধান নগরের অভিভাবক হিসেবে যে সাতজন সাধুর উপাখ্যান প্রচলিত আছে হরপ্পা সভ্যতার দুটি শিলমোহরে তার প্রতিফলন লক্ষ্য করা যায়। নেক্সট প্যারাগ্রাফ উপরিউক্ত সাদৃশ্যগুলি ছাড়াও সভ্যতার সৃষ্টিতে
মেসোপটেমীয় সভ্যতার ভূমিকা স্বীকার করা হয়ে থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনকি বলা হয় যে এমনকি বলা হয় যে মহেঞ্জোদড়োতে খনন কার্যের ফলে বোঝা গেছে যে বোঝা গেছে যে কমা দিয়ে এর সর্বনিম্ন স্তরে এর সর্বনিম্ন স্তরের সভ্যতা যথেষ্ট পরিণত সভ্যতা যথেষ্ট পরিণত দাঁড়ি দাঁড়ি যতীন্দ্রনাথ মুখার্জির মতে যতীন্দ্রনাথ মুখার্জির মতে কমা দিয়ে যারা সিন্ধু সভ্যতার পেছনে যারা সিন্ধু সভ্যতার পিছনে সুমেরীয়দের দানকে স্বীকার করেন সুমেরীয়দের দানকে স্বীকার করেন তাদের বক্তব্য হলো যদি এই সভ্যতা দেশীয় মানুষের দ্বারা সৃষ্টি হতো সৃষ্টি হতো তাহলে প্রারম্ভিক অবস্থা থেকেই এত পরিণত হতো না নারী সুতরাং হরপ্পা ও মেসোপটেমিয়া ড্যাশ দিয়ে এই দুটি সভ্যতা কেবল ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত নয় একটি অপরটির দ্বারা প্রভাবিত একটি অপরটির দ্বারা প্রভাবিত প্রভাবিত নেক্সট প্যারাগ্রাফ কিন্তু পরের প্যারাগ্রাফে কিন্তু সাম্প্রতিককালে খনন কার্যের ফলে পরের প্যারাগ্রাফ দিচ্ছ কিন্তু সাম্প্রতিককালে খনন কার্যের ফলে প্রাপ্ত প্রত্নবস্তু এই ব্যাপারে সৃষ্টির পরিবর্তন ঘটিয়েছে দাঁড়ি দাঁড়ি লেখো অলচিন দম্পতি কমা শিরিন রত্নাগর অলচিন দম্পতি কমা শিরিন রত্নাগর কমা দিয়ে দিলীপ কুমার চক্রবর্তী
ইরফান হাবিব। ইরফান হাবিব ও প্রতীন্দ্রনাথ মুখার্জি মনে করেন যে হরপ্পা সভ্যতার নগরগুলি অভ্যুত্থানের পশ্চাতে বৈদেশিক প্রভাব প্রায় ছিল না এবং তা থাকলেও ততটা উল্লেখযোগ্য নয়। দাঁড়িয়ে কারণ এই ধারণার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই। দাঁড়িয়ে দেশীয় স্থানীয় দাঁড়িয়ে লেখা হচ্ছে দেশীয় স্থানীয় সংস্কৃতি এর প্রেক্ষাপট তৈরি করেছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ইরফান হাবিব তার ইন্ডিয়ান পিপলস হিস্ট্রি গ্রন্থে বলেছেন, হরপ্পা সভ্যতা সৃষ্টি করেছিল বহুদিন ধরে বসবাসকারী এখানকার প্রাচীন মানুষেরাই। দাঁড়িয়ে এ.এল. ব্যাসাম ও ডিডি কোশাম্বী প্রমুখের মতে দীর্ঘদিন ধরে বসবাসের ফলে সিন্ধুর মানুষের অদম্য প্রয়াস ও ক্রমবিবর্তনের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ক্রমবিবর্তনের ক্রমবিবর্তনের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এই সভ্যতার সৃষ্টি হয়েছিল। এই সভ্যতার সৃষ্টি হয়েছিল। মনে থাকবে? তা দেখো কতগুলো জিনিস স্টেপ বাই স্টেপ এখানে কাজ করছে। মানে কারো মতই কিন্তু চূড়ান্ত নয়। কেউ বলতে পারবে না যে আমি যেটা বলছি সেটা ঠিক বলছি। বুঝলে? এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যেখানে কারো মতই কিন্তু চূড়ান্ত নয়। এবার দেখো কোনটা গিয়ে থামলাম, হ্যাঁ, সৃষ্টি হয়েছিল। দাঁড়িয়ে রামশরণ শর্মা
কমা দিয়ে দিলীপ কুমার চক্রবর্তীর মতে সুদৃঢ় অর্থনীতি ও জনসংখ্যার ক্রমবিস্তৃতি এই সভ্যতার প্রধান ভিত্তি। দাঁড়িয়ে বালুচিস্তান সিন্ধু ও পাঞ্জাবের প্রত্নকেন্দ্রগুলি বালুচিস্তান সিন্ধু ও পাঞ্জাবের প্রত্নকেন্দ্রগুলি থেকে প্রাপ্ত তথ্য এই মতকে সমর্থন করে। দাঁড়ি তবে এই সুপ্রাচীন ভারতীয় সভ্যতার নেপথ্যে বৈদেশিক প্রভাবকে একেবারেই অমূলক বলে উড়িয়ে দেওয়া যাবে না। একেবারেই অমূলক বলে উড়িয়ে দেওয়া যাবে না। দাঁড়ি দাঁড়ি মেসোপটেমিয়া সভ্যতার প্রভাব মেসোপটেমীয় সভ্যতার প্রভাব নিঃসন্দেহে পড়েছিল এই সভ্যতার ওপর। এই সভ্যতার ওপর সেটি এর উদ্ভবের ক্ষেত্রে নয় এর বিকাশের ক্ষেত্রে। উদ্ভবের ক্ষেত্রে নয়, এর বিকাশের ক্ষেত্রে। এইবার তোমাকে স্ট্যাটিস্টিক্স গুলো দিতে হবে যে কোন সময় বাণিজ্য করেছে, কোন রাজার সঙ্গে করেছে। চলে আসি পরের পয়েন্টে। উপরিউক্ত আলোচনা থেকে নিঃসন্দেহে বলা যায় যে মেসোপটেমীয় সভ্যতার প্রভাবে সিন্ধু বা হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। এই ধারণা সম্পর্কে যথেষ্ট সংশয় থাকলেও উভয় সভ্যতার মধ্যে যে ঘনিষ্ঠ সংযোগ স্থাপিত হয়েছিল, যথেষ্ট সংশয় থাকলেও উভয় সভ্যতার মধ্যে যে ঘনিষ্ঠ সংযোগ স্থাপিত হয়েছিল সেই বিষয়ে দ্বিমত নেই। রমিলা থাপার ডিএন ঝা দিলীপ কুমার চক্রবর্তীর মতে মেসোপটামিয়ার সঙ্গে হরপ্পীয়দের বাণিজ্য ছিল
এই সংযোগের মাধ্যম? দারুণ, দাঁড়ি সংযোগের মাধ্যম, দাঁড়ি। রণবীর চক্রবর্তী সম্প্রতি একটি নিবন্ধে বলেছেন যে হড়প্পীয় ও মেসোপটেমীয়দের মধ্যে বাণিজ্যিক প্রবেশের মূল আধার ছিল ইরাক বা মেসোপটেমিয়ার প্রবেশদ্বার ডিলমুন। ডিলমুন, দাঁড়ি। এখানকার মানুষজন সিন্ধু অববাহিকার নাম দিয়েছিল মেলুহা। দাঁড়ি। সিন্ধুর মানুষজন তাদের যে নামে ডাকত তারই অপভ্রংশ রূপে এই নামটির জন্ম। দাঁড়ি। অলচিন দম্পতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে আমাদের লেখো আক্কাদের রাজা সারগন একটি শিলালিপিতে দাবি করেছেন যে মেলুহাদের বাণিজ্য ডিলমুন ও মাগান ঘুরে ইরাকে তার রাজধানী টাইগ্রিসে এসে পৌঁছায়। দাঁড়ি। দাঁড়ি। দক্ষিণ ইরাকে অবস্থিত টাইগ্রিসে এসে পৌঁছায় বলে দাঁড়ি। তারপর দক্ষিণ ইরাকে অবস্থিত লিখতে পারছো সবাই? সবাই লিখতে পারছো তো? দক্ষিণ ইরাকে অবস্থিত উর যে জায়গাটা খ্রিস্টপূর্ব 2350 খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্ব 2350 সময়কালের মধ্যে একটি সমাধি ক্ষেত্রে এক বিশিষ্ট সিন্ধু সামগ্রী রেখাঙ্কিত কর্নেলিয়ান পুঁথি আবিষ্কৃত হয়েছে। দাঁড়ি। সিন্ধু বৈশিষ্ট্যের ছাপ ও তাদের ওপর খোদিত ষাঁড় ও গবাদি পশু সিন্ধু বৈশিষ্ট্যের ছাপ ও তাদের ওপর খোদিত ষাঁড় ও গবাদি পশুর জাবনা পাত্রের চিত্র প্রমাণ করে
সেই স্থানে সিন্ধু বণিকদের উপস্থিতি, সেই স্থানে সিন্ধু বণিকদের উপস্থিতি। দাঁড়ি দাঁড়ি এছাড়া খ্রিস্টপূর্ব দাঁড়ি দিয়ে এছাড়া খ্রিস্টপূর্ব 2375 থেকে খ্রিস্টপূর্ব 2230 সময়কালে আক্কাদীয় যুগের একটি নলাকার শিলে তার অধিবাসীদের বর্ণনা রয়েছে। বর্ণনা রয়েছে। দাঁড়ি ইরফান হাবিব দেখিয়েছেন ইরফান হাবিব দেখিয়েছেন কমা দিয়ে উড়ে আবিষ্কৃত উড়ে আবিষ্কৃত খ্রিস্টপূর্ব 2113 খ্রিস্টপূর্ব 2113 থেকে 2113 থেকে খ্রিস্টপূর্ব 2000-এর মধ্যে 2000-এর মধ্যে একটি দলিলে একটি দলিলে সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপনকারী মেলুহার মানুষজনের উল্লেখের কথা। মেলুহার মানুষজনের উল্লেখের কথা। উল্লেখের কথা। উল্লেখের কথা। দাঁড়ি লিখতে পারলে সবাই মানুষজনের উল্লেখের কথা লিখতে পেরেছ? দাঁড়ি উল্লেখের কথার পরে পরের প্যারাগ্রাফে চলে যাও। এই বাণিজ্যের বিনিময় মেসোপটামিয়া থেকে সিন্ধু ও সন্নিহিত অঞ্চলগুলি কোন কোন সামগ্রী পেয়েছিল তার কোনো তথ্য আমাদের কাছে নেই। তথ্য আমাদের কাছে নেই। দাঁড়ি অবশ্য পুরোহিতের প্রস্তর নির্মিত মূর্তিটি পুরোহিতের প্রস্তর নির্মিত মূর্তিটির পরিচ্ছদে ও ঘড়ির ধরনে মেসোপটেমিয়ার চলতি রীতির ছাপ প্রবল। মেসোপটেমিয়ার চলতি রীতির ছাপ প্রবল। দাঁড়ি এছাড়া এছাড়া মেসোপটেমিয়ার রীতিতেই এক হরপ্পার মহিলাকে কবর দেওয়া হয়েছিল সরকাঠির মাদুরে জড়িয়ে।
সরকাঠির মাদুরে জড়িয়ে। দাড়ি। দাড়ি। সরকাঠির মাদুরে জড়িয়ে। দাড়ি। দাড়ি দাও। দেখো মেসোপটেমিয়ার সংস্কৃতির সঙ্গে মেসোপটেমিয়ার সংস্কৃতির সঙ্গে মহেঞ্জোদারো সভ্যতার সংযোগ একটি অপূর্ব দলিল। একটি অপূর্ব দলিল। দাড়ি। দাড়ি। দেশ বিদেশের ঐতিহাসিকরা এই দুই সভ্যতার সংযোগের সঙ্গে এই দুই সভ্যতার সংযোগের সঙ্গে একটি দৃষ্টান্ত স্থাপন করেন। যে কমা দিয়ে হরপ্পায় এক তরুণীকে সুমেরীয় রীতিতে সমাহিত করা হয়েছে। দাড়ি। এই প্রসঙ্গটা আবার ফিরে এলো। খালি সরকাঠির মাদুরে জড়ানো বললে আর এখানটা এই কথাটা বলতে হবে না। সুমেরীয় রীতিতে সমাহিত করা হয়েছে বললেই হয়ে যাবে। লাস্ট প্যারাগ্রাফ। সমাহিত করা হয়েছে। কি লিখবো? লেখো, শেষ প্যারাগ্রাফ লেখো। সুতরাং একথা স্পষ্ট বোঝা যায় সুতরাং একথা স্পষ্ট বোঝা যায় যে হরপ্পা সভ্যতার নাগরিক জীবনযাত্রা হরপ্পা সভ্যতার নাগরিক জীবনযাত্রা ও তার বিকাশের মূলে ও তার বিকাশের মূলে যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হয়েছিল যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হয়েছিল তার অন্যতম তার অন্যতম ভিত্তি ছিল বাণিজ্য তথা বহির্বাণিজ্য। বাণিজ্য তথা বহির্বাণিজ্য। দাঁড়ি। আর হরপ্পার বহির্বাণিজ্যের সঙ্গে মেসোপটামিয়ার নাম অঙ্গাঙ্গিকভাবে যুক্ত ছিল। মেসোপটামিয়ার নাম অঙ্গাঙ্গিকভাবে যুক্ত ছিল। দাঁড়ি। দাঁড়ি। বাণিজ্যিক সূত্র ধরে সাংস্কৃতিক যোগাযোগ এই দুই সভ্যতার অবগুণ্ঠন খুলে দিয়েছিল। এই দুই সভ্যতার অবগুণ্ঠন খুলে দিয়েছিল। কমা। প্রত্নতাত্ত্বিক নিদর্শনাদি প্রত্নতাত্ত্বিক নিদর্শনাদি এই ঘটনা স্মরণ করিয়ে দেয়। প্রত্নতাত্ত্বিক নিদর্শনাদি এই ঘটনাই স্মরণ করিয়ে দেয়। শেষ। এই ঘটনাই স্মরণ করিয়ে দেয়। প্রত্নতাত্ত্বিক নিদর্শনাদি এই ঘটনাই স্মরণ করিয়ে দেয় বা এই ঘটনার স্মরণ করিয়ে দেয়। পতনের কারণ এখানে দেওয়া আছে।
এক্সচেঞ্জ, সামনের দিন আয়রন এজ করাবো, আয়রন এজ কিভাবে ইন্দাস ভ্যালির পরে আয়রন এজ আসছে সেটা আমি করে দেবো। একটু কষ্ট করে শুনলেই হয়ে যাবে, ওটা আমি লিখিয়ে দেবো। ছোট উত্তর, খুব ছোট উত্তর, 10 নম্বরে এসেছিল। আমি তোমাকে ইংরেজি ভার্সানও দিয়ে দিচ্ছি, কিন্তু আমার কথাটা হচ্ছে এই, আমি কিন্তু খুব বুঝে, খুব মানে জেনে বুঝে আমি এই কথাটা বললাম। আমরাও যখন কলেজে এরকম ইংলিশ ভার্সনে লিখতে চাইতাম তখন স্যার বলে দিয়েছিল কি মাধ্যমে পড়েছিস, বলেছি আমরা বাংলা মাধ্যমে। তখন বলে দিয়েছিলেন স্যার, না তাহলে কখনো এই রাস্তায় যাস না, ভুলে গেলে বিপদে পড়বি। সে কতকাল আগের কথা, আজ পড়াতে গিয়ে নিজেও তো সেটা আমি দেখছি, তাই না? এবার যদি দেখা যায় একটা ইংরেজি মাধ্যমের পরিবেশে, মানে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের পর থেকে ওখানে সবই হচ্ছে আর কি, ইংরেজিতে কথা বলা, ইংরেজিতে সব কিছু, তাহলে সে লোক করতে পারে। যেমন সপ্তর্ষি স্যার, সপ্তর্ষি স্যার নিজে বেঙ্গলি মিডিয়ামে পড়লেও ব্যাপারটা হচ্ছে ও তো টপার ছিলেন, উনি টপার ছিলেন, জেলার টপার হয়েছিলেন, র্যাঙ্ক করেছিলেন মাধ্যমিকে। এবার তারপরে উনি কিন্তু একটা পুরো ইংরেজি মাধ্যমেই পড়াশোনা করতে শুরু করলেন এইচএস থেকে। পড়ে টড়ে উনি যখন গেলেন দিল্লিতে, ওখানেও পড়াশোনা করলেন, ওই জিনিসটাই ওর হ্যাবিচুয়েট হয়ে গেল ইংরেজি, এবং ও সেরকমভাবে গ্রামার ঠিকঠাক করে লিখতে পারত। অ্যাকচুয়ালি আমি তোমাদের একটা কথা বলি, আমি যেটা বুঝেছি, নিশ্চয়ই স্কুলে ক্লাস 9, 10, 11, 12-এ যদি বাংলা বা ইংরেজি স্যারের কাছে পড়া যায়, অবশ্যই একটা তার প্রভাব পড়ে, তার একটা গুণ থাকে, নিঃসন্দেহে ভালো। আবার কেউ কেউ থাকে যে লিটারেচারটাকে ভালোবাসে, ভালোবেসে ওই জিনিসটা গ্রহণ করে, পড়ে। ওর পরে ভালো হওয়াটা কিন্তু খুব মানে মুশকিলের ব্যাপার আছে, আমার মনে হচ্ছে খুব মুশকিল আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি, আমি নাম বলছি না, এখানে তো আমি একটা প্ল্যাটফর্মে পড়াচ্ছি, একটা আইএস প্ল্যাটফর্মে আমি পড়াতাম, আমাকে বলেছিল স্যার এখানে প্রচুর ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে বাংলা আছে, আপনি বাংলায় মাধ্যমে পড়াবেন, আর যারা ইংরেজি মাধ্যমে আছে তারা ইংরেজি মাধ্যমে পড়াবেন। এবার আমি যখন পড়াতে শুরু করলাম, আমি যখন বললাম যে দেখো এরপর আছে মৌর্য ডাইনেস্টি, তো ওখান থেকে যারা মানে ইয়েটা আর কি সব দেখে আর কি, তত্ত্বাবধান করে ম্যানেজমেন্টের লোক, বললো স্যার আপনি মৌর্য বলছেন, একদম পরিষ্কার টিপিক্যাল বাঙালিদের মতো বাংলা বলছেন আপনি। আমি বললাম MAURY, ওটা মৌর্যই হবে। আপনি সংস্কৃতটা দেখুন, সংস্কৃত থেকে তো সবকিছু, ইংরেজির কথা আপনি বলছেন কেন? বলছেন না না মৌরিয়া হবে। আচ্ছা, তাহলে আর্যভট্ট একজন আর আরিয়াভট্ট আরেকজন। তখন বলছে আপনার সঙ্গে তর্কে পারবো না। আমি বললাম তাহলে আপনাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এইভাবে উচ্চারণ করতে হবে, এটা করলেই সব ঠিক। এই করতে করতে একজন স্যারেরা উদাহরণ দিল, তো উনি কিন্তু ইংরেজিতে কথা বলছেন কিন্তু খুব ভালো, কারণ তার কোনো নোটস নেই, তার কোনো নোটস নেই, সে কোনো নোটস শো করতে পারছে না, দেখাতে পারছে না, কিছু নেই, সে যেটা বলছে অনর্গল ইংরেজিতে কথা বলছে, তাই লাভটা কি? এটা একটা ভাষাই, ভাষার জন্য কি হবে, ডাব্লিউবিসিএস পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলে, তাকে তো তার নিজের এই যে ভাষাটা জানতেই হবে, এখানে কি অসুবিধা আছে? আমি গ্রামার ঠিক করলাম কিন্তু আমার প্রোনাউন্সিয়েশনে মৌর্য হলো, অশোকা আমি বলছি আপনি অশোক, অশোকা বলছেন না, অশোক বলছেন। তো এগুলো টিপিক্যাল বেঙ্গল উচ্চারণ, আমি দেখলাম বৃথা, কার সঙ্গে কথা বলছি, ঠিক আছে। উনি বোধহয় খুব সম্ভবত রাজস্থানের একজন, আরেকজন এগুলো, আরেকজন মেয়ে, একটি মেয়েকে, তাকে আমি পড়িয়েছি দীর্ঘ না আমি বেশি দিন পড়াইনি, 1 মাস মতো পড়িয়েছি। ওখান থেকে আমার ওই ব্যাচটা থেকে আমি শিফট করে গেছিলাম শিয়ালদাতে। যারা পড়েছিল, ওর ধারণাই হয়ে গেছে কোনো কেউ যদি কিছু কথাটাকে ইংরেজিতে বলে তাহলে ঠিক, বাংলা বললে সেটা ভুল। কি বলবো আমি তাকে, শুধু ওই একই জিনিসটাকে বাংলায় বলে ফেলে কোনো রকম ভাবে, তাহলে আর তার কোনো গুণমাহাত্ম থাকে না। কি হবে, কি লাভ হবে? যেটা সত্যি সেই সত্যির সম্মুখীন হতে হয়। গ্রামারের একটা এদিক ওদিক হবে না, একটা এদিক ওদিক হলে চলবে না পুরো, ঠিক আছে? ইন বিটুইন এগুলো ঠিক রাখতে হবে। ইংরেজি অনার্সে, ইংরেজিতে মাস্টার ডিগ্রিতে বলা হয় কোনো গ্রামার দেখা হয় না। আমি নিজে দেখেছি, আমাদের যিনি খাতা ইংলিশ টিচার ছিলেন, সুখদেব ভট্টাচার্য স্যার, সে এরকমভাবে একটা সিঙ্গুলার প্লুরালে ভুল করেছে, মেয়েটার নাম এখনো মনে আছে, দোলা ব্যানার্জি, ঠিক আছে, না দোলা গাঙ্গুলি, নট ব্যানার্জি। ওর খাতাটা আমাদের সঙ্গে পড়তো,
গোল 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 করে কাটলো, কেটে গিয়ে বলে তোমাকে তো জিরো দেওয়া উচিত, এখানে শূন্য, 10 মাইনাস করে দিল ওর নাম্বার থেকে স্টেশনে। যাই হোক, এটা কোনো ব্যাপার না নিশ্চয়ই। ভাষা তো, ভাষা একটা ভারী চমৎকার জিনিস। সে তুমি ইংরেজিতে লেখো বা বাংলায় লেখো, কিন্তু তাকে তুমি মনে রাখবে একটু সাবলীলভাবে লিখবে, সাবলীলভাবে। আমি স্যারের সঙ্গে তাও আমি একবার কথা বলে নেবো সাত্বিক স্যারের সঙ্গে, চিন্তা করার কিছু নেই। যে স্যার, আপনি যখন ইউপিএসসি পরীক্ষা দিয়েছেন তখন কি গ্রামাটিক্যাল মিস্টেক হলে সেটা কি মানে নেওয়া হতো না নেওয়া হতো না? আমি আরেকবার জেনে নেব। কিচ্ছু ব্যাপার না, কোনো ব্যাপার না, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। তুমি যেখানে স্বচ্ছন্দ বোধ করো সেখানে সেটাই নেবে। এই যে মাইগ্রেশন অফ এরিয়ান্স, এটা ছোট করি, পড়া যাচ্ছে এটা। আমি দিয়ে দিচ্ছি, দুটো ভার্সানে দিয়ে দিচ্ছি, এটা নিয়ে কোনো চিন্তা নেই। বাট একটাই কথা বলার আমার, তোমরা একটু ভালো করে পড়ো। ভালো করে না পড়লে আর কিচ্ছু করা যাবে না। একটা উত্তর আমি এই জন্যই লেখালাম, স্পিড কিরকম জায়গায় আছে সেটা আমার একটু জানার দরকার ছিল। সঞ্জয় রুই দাস এখন জয়েন করেছে। ক্লাস ছাড়লাম তাহলে। হুম, কোনো ব্যাপার না। পারমিতা, এটা নিয়ে একদম ডিমোরালাইজড হওয়ার কিচ্ছু নেই। কোনো ব্যাপার না, আমি দিয়ে দিচ্ছি ইংলিশ ভার্সন, কিন্তু তুমি এটা ডিসিশন নিও। ভুলে গেলে কিন্তু আর লেখা সম্ভব হবে না, এটুকু আমি বলে দিচ্ছি। ইংলিশ অনার্স বা সায়েন্সের যারা স্টুডেন্ট, তারা সবসময় ইংরেজি লিখতে চায়, কিন্তু ওরা নিয়ে পড়ে আমাকে বলে যে না স্যার, এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে। যতটা সহজ মনে করেছিলাম ততটা সহজ না। ঠিক আছে, ছাড়লাম। ভালো থেকো সকলে। রাত্রের ক্লাস করি, অনেকের বোধহয় এনার্জি কম থাকে, কেউ রাত্রের ক্লাসে অনেক ভালো করে করা যায়। একটু জয়েন করো, বন্ধু বান্ধবদের বলো, যারা আসছেন একটু জয়েন করতে বলো। ছাড়লাম।